اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। মালিক যদি একটু নজরে তাকায় দেখতা গো, 2.5 ঘন্টার মতো আলোচনা করছি, একটা লোক যায় নাই। আল্লাহ যদি তোমার কোরআনের আলোচনা ভালো না লাগতো, এই বৃষ্টি ভেজা জমিনে বসে থাকতো না। মালিক এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই। অনেক প্রবাসী আছে, প্রবাসীদের বাবা মাকে তুমি মাফ করে দিও। অনেক দাড়ি পাকা বাজানদার চোখের পানি ফেলায় কাঁদো, এদের অন্তরটা এখন কত বিক্ষত হয়ে যাবে। এতদিন পর্যন্ত আশায় ছিল ওয়াজ হবে। ইলিয়াসুর রহমান জিহাদিকে দেখব, আমার আগে যিনি বক্তব্য দিলেন আমার ভাইকে দেখবে, বড় আশায় বুক বেঁধে বসেছিল এতদিন। আগামীকালকে এই জায়গাটা খালি হয়ে যাবে, 1 বছরের জন্য আবার জায়গাটা খালি হয়ে যাবে। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট করছে এই যুবকদেরকে মাফ করে দিও। আল্লাহ যে যুবকগুলো আমার আগায় আনছে প্রায় 5-7 কিলো দূরের থেকে, যারা এখন আগায় দিবে তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ যারা বক্তাদেরকে আগায় নেয়, যারা আগায় দেয় তাদেরকে আপনি ফুলসুরাত পার করে দিবেন। আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি কবুল করে নেন, এদের বাবাকে মাফ করে দেন। আল্লাহ যিনি আজকে আমার বাম পাশে বক্তব্য দিলেন, ইসলামী সংগঠনের একজন অগ্রনায়ক, রাজপথের লড়াকু সৈনিক, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের জন্য লড়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তার ঈমান ও আমল হিম্মতকে বাড়ায় দেন। আল্লাহ আমাদের দেশে একটা ইসলামী সরকারের ব্যবস্থা করে দেন, যে ক্ষমতার মস্তদে বসবে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমল নিয়ে বাঁচতে চাই, 200 টাকা চাউলের কেজি খাইতে চাই, ঈমানকে কারো কাছে বিক্রি করতে চাই না। আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আগামী বছর যে প্যান্ডেল দিবে, মাইক দিবে, লাইট দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, প্রত্যেকের দানগুলো কবুল করে নেবেন। যারা 5,000 করে টাকা দিল তাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন, ওই বাসার সমস্ত মহিলাদেরকে মা হাজরা বানায় দেন, মা আয়েশা বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ একটা কথা বলে বিদায় নেই, সেই কথাটা হলো এই মাহফিলে যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আল্লাহ এখানে আসার আগে একটা ছেলে আমার মসজিদে দান করছে, গতকালকে 1000 টাকা আমার ভাইরা যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করেন। আল্লাহ আমার মসজিদের কাজ আমাকে কমপ্লিট না করে কবরে ডাক দিবেন না। আল্লাহ আমার মা বোনরা প্রতিদিন মহিলা প্যান্ডেল থেকে আমার মাদ্রাসায় 3খানায় দান করে, যারা যেখান থেকে দান করে ওদেরকে স্বামী বিদেশ থাকে, তাদেরকে আপনি দেখে রাখবেন। প্রবাসী ভাইদেরকে আপনি দেখে রাখবেন, প্রবাসীদেরকে দেখে রাখবেন। এদের কষ্ট আপনার সারা দুনিয়ার কেউ বুঝে না। স্ত্রী পুত্র যদি দেখতো প্রবাসীরা কত কষ্ট করে টাকা কামায়, জীবনে 1 টাকা প্রবাসীর খারাপ জায়গায় নষ্ট করতো না। আল্লাহ প্রবাসীদেরকে আপনি দেখে রেখেন, ওই প্রবাসীদের টাকায় আমার মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনি সুন্দরভাবে করেছেন। আল্লাহ প্রবাসীদেরকে আপনি মাফ করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ গতকালকার প্রধান অতিথি সভাপতি সহ অনেকেই দোয়া চেয়েছে গতকালকার, তাদের সবাইকে মাফ করে দিবেন। বিরহমাতিকা ইয়া আরহামার